তো এরকম প্রকৃতির মধ্যেই আমাদের বাড়ি। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। শুভশান্তা আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো এতক্ষণে যেটা দেখলেন আপনারা, সেটা সেই জায়গাতেই আমরা থাকি। এটা হচ্ছে চারিদিকটা। তো এখানে সব জায়গাগুলোই মোটামুটি এরকম, চারিদিক প্রকৃতি দিয়ে ঘেরা। তার মধ্যে একটা সুন্দর শিব মন্দির আছে, এখানে রথের প্রোগ্রামও হয়, রথটা দাঁড়িয়ে আছে। তার মধ্যে প্রচুর কাঠচাপা গাছ, জায়গাটাকে আরও মনোরম করে তুলেছে। আর আপনাদের বলছিলাম না যে আমি আর মা নার্সারি থেকে সাদা জবা আনতে গিয়েছিলাম, দিয়ে লাল জবা এনেছি। তো ওটাই দেখালাম যে লাল জবা ফুটেছে, কিন্তু পাতাটা দেখলেন, কারণ ভ্যারিগেটেড পাতা না, ওই পাতাটা দেখে আমার বিশাল পছন্দ হয়েছিল। পাতাটাও কিছু সাদা সাদা ছিল, তো আমি তো শিওর শট ভেবেছিলাম যে ফুলটাও সাদা হবে। তো ঠিক আছে, লাল জবাই কাফি, ওটাও খুব সুন্দর দেখতে। আর ওই টবেই আর একটা জিনিসও পুঁতে দিলাম, যেটা ঝড়ে বলেছিলাম না ওই ভেঙে গেছিলো, হচ্ছে আমরা যেটা শিবজটা বলি, ওইটার আসল নাম আমি জানি না, আসল ফুলটার নাম কেউ যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ওটায় প্রচুর ফুল হয় সাদা সাদা। তো ওখানে সাদা ফুলটাই পুঁতে দিয়েছি, কারণ যেহেতু সাদা ফুল ভেবে এনেছিলাম জবাটা, কিন্তু লাল হচ্ছে, তো ওইখানে একটা সাদা জিনিস পুঁতে দিলে বেটার হয়। তো ঝড়ে ওই ডালটা ভেঙে গেছিলো, তো ওখানে একটা ডাল পুঁতেছিলাম, আর হচ্ছে পাঁচিলে আরেকটা ডাল পুঁতেছি। আর এখানে আজ সকাল সকাল একটু কাজ চলে এসেছিলো, তাই তাড়াতাড়ি বিছানা টিছানা করে আমি কাজে বসে পড়েছি। তার বাইরে যাওয়ারও কোনো টাইম পাইনি, ইভেন ব্রেকফাস্ট করারও টাইম পাইনি, জানেন, এত তাড়াতাড়ি কাজ এসছে। আর কাজটা খুব আর্জেন্ট ছিল, তো তাড়াতাড়ি জমা দিতে হতো। তো এখানে আমি একটুখানি জায়গাটাকে গোছাচ্ছি। এই জায়গাটা গুছিয়ে একটু ভিডিও করলে আমার নিজেরই চোখেরই শান্তি হয়, দেখতে ভালো লাগে। আপনাদের তো অবশ্যই দেখতে ভালো লাগে আশা করছি, আমারও খুব সুন্দর দেখতে লাগে। আর এখানে আরেকটা জায়গায় চলে এসেছি, কাজটা যদিও জমা দিয়ে তারপরে চলে গিয়েছিলাম। জানলা দিয়ে কিন্তু এই গাছটা দেখতে পারি। এটা হচ্ছে এর গন্ধটা সন্ধেবেলা, আমি যে ঘরটায় শ্যুট করি, সেই ঘরটা জানলা খুললে পুরো মোমো করে গন্ধটা আসে। আর এই টাইমে প্রচণ্ড পরিমাণে ফুটেছে এরা, আমাদের অতি পরিচিত কামিনী। মাকে তাই ফোন করে বলছি, তুমি উখড়ায় আছো, এখানে কামিনী গাছে ফুল হয়ে ফুল ঝরেও যাচ্ছে, তুমি আর এখানে ভিডিও করতে পারবে না। আগের বার অনেক ভিডিও করেছিল মা, শীতকালেও প্রচুর ফুটেছিল, তখন আমি ছিলাম না। এখন আমি আছি, মা নেই, তো আমি ওখানে গিয়ে একটু শ্যুট করলাম, আপনাদের দেখালাম যে কত ফুটেছে। দেখুন গাছের তলাটা পুরো সাদা হয়ে আছে। আর আমি কিছু ফুল ছিঁড়ে আনলাম, কারণ ফুলগুলো এমনিও ঝরে যায় এক দুদিনে। আর ওরা যাদের ওখানটায় গাছটা আছে, তো তারা ডালগুলো কেটে দেয়। তো দেখলাম কিছু ডাল নিয়ে যায়। তো আমার মাথায় একটা আইডিয়া ছিল যে ছোটো একটা ফুলদানি বানাবো, দিয়ে ঘরটায় রাখবো, গন্ধে মোমো করবে যে হ্যাঁ ঘরটা। তো তার জন্য কিছু স্টিক নিয়ে এসেছিলাম, কেটে কেটে ছিঁড়ে, সেগুলো দিয়ে একটা ছোটো ফুলদানি বানিয়ে এই জায়গাটায় রাখলাম। কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই জায়গাটা হচ্ছে আমাদের ফটোজেনিক এরিয়া, আপনারা তো জানেন যারা দেখেছেন। এই জায়গাটায় ম্যাক্সিমাম মা ফটো তোলে, ফটোটা খুব সুন্দর আসে। আমার এখানটায় রিলসও করা হয়েছে অনেক। তো এই জায়গাটাকে একটু সাজালাম। তো জায়গাটা সাজাতে সাজাতে আমার এখনও ব্রেকফাস্ট করা হয়নি, তখন একটু ছুঁচোই ডন দিচ্ছিল। তখন প্রায় 11টা 11:30 বেজে গেছে। যেহেতু কাজের জন্য আমার আজকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করা হয়নি, তো সেই জন্য আমি ব্রেকফাস্ট বানানোর জন্য রান্নাঘরে চলে গেলাম। আর খুব ইজি আর যেটা পুষ্টিকর, আমার জন্য ব্রেকফাস্ট হচ্ছে ছাতু, অবশ্যই, যেটা আপনারা আগের ভিডিওতেও দেখেছেন। অবশ্যই আমি যে ব্রেকফাস্টটা খাই ওটা আপনারা খাওয়ার চেষ্টা করবেন। এই গরমে শরীর ভালো থাকবে, আপনাদের জন্য প্রচণ্ড বেনিফিট হবে। ব্রেকফাস্টে একটা ভারী খাবার দরকার, কিন্তু ছাতুটাও একটা যথেষ্টই ভারী খাবার। সেটা আপনার শরীরটাকেও ঠান্ডা রাখবে আর পেটটাকেও ভরিয়ে রাখবে। তো ছাতুর শরবতটা আমি বানিয়ে নিলাম। তারপরে দেখলাম ল্যাপটপে আবার কাজ চলে এসছে, তখন ভাবলাম আগে একটু পেট পুজো করি তারপরে কাজ, কারণ আগে আমি খাবো তারপরে আমার কাজ, কারণ পেটে না দিলে কাজ করতে পারবো না এমনিও। আর আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে, আমাদের মনিটাইজেশনের সেটিংটা অন হয়ে গেছে। মা নেই, আমি একাই করেছি, সেটা একটুখানি মায়ের কষ্ট হচ্ছে। মা থাকলে অনেকটা ভালো লাগতো, মা নিজের চোখে দেখতে পারতো। মা সেটাই বলছে, এখন তো কিছু করার নেই, আমাকে অন করতেই হবে নিজেকে। তো আমি বেছে বেছে ভিডিওগুলো মনিটাইজেশন অন করেছি, কিছু কিছু ভিডিও অন করিনি। কিছু কিছু ভিডিও আমাদের আছে, কিডসের ভিডিও চলে এসছে। তো আমাদের চ্যানেলটা যেহেতু নট ফর কিডস, তো তার জন্য কিডসের ভিডিওগুলো যখন আমি মনিটাইজেশন অন করতে যাচ্ছি, তখন ওরা একটু প্রবলেম দেখাচ্ছে। তখন আমি বললাম ঠিক আছে, দুটো না তিনটে কিডসের ভিডিও আছে, সেটা মনিটাইজেশন অন না করলেও হবে। বাকিগুলো আমি সব অন করে দিয়েছি। আমাদের এত দিনের পরিশ্রম, খুব বেশি দিনের না, চ্যানেলটা খোলা হয়েছে 1 বছরে, কিন্তু পরিশ্রম করেছি আমরা লাস্ট 3 মাস। প্রচণ্ড পরিশ্রম করেছি, 3 মাসে আমরা এই জায়গায় গিয়ে পৌঁছে গেছি।
তো আমি একটা কথা ভাবছিলাম, প্রবাসী ঘরকন্যা নিজের দেশে ফিরে এলো, কিন্তু মা এখনও বাড়িতে এলো না। মা ছাড়া আজকে পঞ্চম দিন। যাই হোক, আমি এখানে চাল ধোয়া জলটা ফেলি না। চাল ধোয়া জলটা হচ্ছে গাছের গোড়ায় দিয়ে দিই। আপনারাও চাল ধোয়া জলটা অবশ্যই ফেলবেন না, যে কোনো গাছের গোড়ায় দিতে পারেন, শুধু গোলাপ না। তার এখানে আমি লাঞ্চটা করে নিচ্ছি। আজকে একটু খেতে দেরি হয়ে গেছিলো। আজকে যেটা বললাম আর্জেন্ট কাজ দিয়েছিলো, তারপরে আমার কিছু কাজ ছিল, তো বাইরের কিছু কাজ করা হয়নি বাড়ির তেমন। তার জন্য আমার কাজটাই করছিলাম। তারপরে আমি ইজি টু মেড আর হচ্ছে খেতে ভালো, টেস্টি, খাওয়াও ভালো, এইরকম একটা পোলাও টাইপের আমি চিকেন দিয়ে করে নিলাম। আর সত্যি বলতে কি, আজকেরটা কিন্তু বেশি টেস্টি হয়েছিল। তার মধ্যে একটু ঘি নিয়েছিলাম আর পেঁয়াজ। এখন কাঁচা পেঁয়াজটা খুব খাচ্ছি, কাঁচা পেঁয়াজ খাওয়া ভুলে গিয়েছিলাম। আগে আমি প্রচুর কাঁচা পেঁয়াজ খেতাম, মাঝখানে স্টপ রেখেছিলাম, কিন্তু এখন কাঁচা পেঁয়াজটা খাচ্ছি, আর সাথে একটা লঙ্কা। আজকে ঠাকুর পুজোটা একটু বেশি জলদি করে ফেলেছিলাম খাওয়ার আগে, তো তার জন্য আর দেখাতে পারিনি। তারপরে পুজোর পরে দেখাচ্ছি। আজকেও জবা পেয়েছি, লণ্ঠন জবা পেয়েছি, গোলাপ পেয়েছি, অনেক কিছু ফুল পেয়েছিলাম। কদিন ধরে বৃষ্টি হচ্ছে না, তো আমাকে দুবেলা নয় 3 বেলা করে গাছে জল দিতে হচ্ছে। তো বিকেলবেলা যত কাজই থাকুক, আজকে একটু প্রেশার ছিল, তার মধ্যেও আমি গাছে জল দিতে ভুলিনি, কারণ ওদের প্রতি একটা আলাদা ভালোবাসা। সে যত কাজে থাকবে, যত কিছুই থাকবে, ওদের আমি ভুলি না জল দিতে বা খাবার দিতে বা ওষুধ দিতে। আপনি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, আমি একটা কাঁটা টাইপের গাছও পুঁতেছি, যেটা রাস্তার ধারে হয়ে থাকে। সেটা আমি বাগানেও শোভা দিয়েছি। ওটা বাগানে দেখতে একটু ভালো লাগে, আলাদা ধরনের। পাতাটা তো পুরো কালারটা মানে অন্য পাতার থেকে আলাদা, সবুজ নয়, এরা পুরো একদম কি স্লেট কালারের পুরো একদম। আর ফুলটা হচ্ছে হলুদ হয়। আর এখানে অ্যালামন্ডাতে ভর্তি হয়ে আছে লাল রঙের, এটা ডিপ রেড, এটা আমি অনেক দূর থেকে এনেছিলাম। আর এখানে এটা দেখে কী ভাবছেন, কলা গাছ? হ্যাঁ, দেখতে তো কলা, কিন্তু যখন ফল দেবে তখন কলা দেখিয়ে দেবে, কারণ এটা শুধু হচ্ছে অর্নামেন্টাল কলা। এর মোচা টাইপের একটা ফুল হয়, কিন্তু কোনো ফল টল হয় না। আর এখানে এই দুটো গাছ আমি জঙ্গল থেকে ভেঙে এনেছিলাম, জঙ্গলে ছিল বিরাট বড়, তো ভেঙে আমি ডাল ভেঙেছিলাম। এটার একটা পেছনে প্রচুর বড় হিস্ট্রি আছে। এই ডাল ভাঙতে আমি আর বাবা গিয়েছিলাম বাইকে করে, রাত 10টার সময়। আর এখানে দেখুন আমি কি খুঁজে পেয়েছি, পুরো হাতে খাজানা লেগেছে। হঠাৎ দেখছি বাড়ির পেছনটা গিয়ে দুটো আম পড়ে আছে। এখন এটা পাওয়া মানে খাজানাই পাওয়া, কারণ এখন অনেক দিন আমি এই বছরে আমই খাইনি তেমন। বাজারে যেগুলোই কিনছি প্রচণ্ড টক, কিন্তু ডাইরেক্ট গাছ থেকে পাড়া আম আমি কোনো দিন পাইনি। তো এইরকম দুটো আম দেখে মানে আমার যে এতটা মনে খুশি হয়েছে হলো সেই টাইমে, যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। অন্য সময় হয় না, আগের বছর হয়নি, কারণ এত গাছের আম পেয়েছি কোনো দিন হয় না এরকম, মাত্র দুটো আম, তাও আবার। আর আমাদের শ্যাম্পু জিঞ্জার গাছে ফল আসছে। এটা হচ্ছে শ্যাম্পু জিঞ্জার, যেটা থেকে কন্ডিশনার তৈরি হয়। এটা একটা ফুল হয়, সেই ফুলটা পরিণত হলে পুরো, তারপরে ওটা থেকে মানে লিকুইডটা বার হয়। ওই ফুলটাকে পুরো নিংড়ে লিকুইডটা পুরো বার করে নিতে হয়। সেটা চুলে দেওয়া প্রচণ্ড ভালো, এটা কন্ডিশনার হিসাবে প্রচণ্ড ভালোভাবে কাজ করে। এটা বিদেশে আপনারা দেখতে পারবেন, বা গুগলে সার্চ করবেন শ্যাম্পু জিঞ্জার, দেখতে পেয়ে যাবেন। ছুটতে গিয়ে আমি আগে দুটোর মধ্যে একটা আম খেয়ে নিলাম, আর একটা মার জন্য রেখে দিলাম, যাতে মারা এসে খেতে পারে। তো আমার টপ ছাদে জল দেওয়া কমপ্লিট। আজকে বৃষ্টি হয়নি, আকাশে কিন্তু মেঘ আছে, তাও বৃষ্টি হয়নি। সারাদিনই মেঘ ছিল। দূর দূরান্তে রাস্তা এখন ফাঁকা, উল্লাস এখন নিঝুম। আমাদের বাড়ির বাইরের লাইটটা জ্বেলে রেখেছি, কারণ এখন এই বাড়িতে অন্য বাড়িতে এই বাড়িতে কেউ নেই, তো এই লাইটটা জ্বেলে রাখলে সবার জন্যই বেটার। আমিও যেহেতু বাড়িতে একা আছি, এখন রাত 11টা বাজে, চারিদিকে শুধু ঝিঝি পোকা ডাকছে, আপনারা শুনতে পাচ্ছেন আমার ভয়েসের সাথে, আর কোনো আওয়াজ নেই। আর এদিকে অলকানন্দা ফুটে চলেছে প্রচুর। এই গাছকে কোনো পরিচর্যা করতে হয় না, কিন্তু প্রচুর ফুল দেয়। এই গাছটা আপনারা অবশ্যই বাড়িতে লাগাবেন, অনেক কালারের হয় আর প্রচুর হয়। হলে মনে হচ্ছে একটা কলকে ফুটেছে, দাঁড়ান ফ্ল্যাশ লাইট অন। এই দেখুন, আজকে ঠাকুরকে দিইনি কলকে, আজকে অন্য ফুল দিয়েছি। আজকে ছাদে আসা হয়নি ঠাকুরকে ফুল দেওয়ার সময়, নিচের ফুলেই এত হয়ে যায় যে আর ওপরে ফুল তুলতে আসতে হয় না।
আপেল কুলটা অনেক বড় হয়েছে, আপেল কুল গাছটা ওই দিকে চলে গেছে একেবারে, যত বড় তত ভালো। আজকে ছাদে আসিনি, এটাও দেখা হয়নি। এখানে একটা হলুদ ফুটেছে, দেখেছেন, হলুদ অলকনন্দা। এবার এরা ফুল দিতে শুরু করেছে প্রচুর। আমাকে সকালে ছাদে আসতে হবে। চলুন এবারে নিচে সব জল দিই, একটু এপসাম সল্ট দিই। ওই দূরে যে ট্রেন যাচ্ছে, এটা আমার দারুণ লাগে সিনটা। দিনের বেলা তো মানে সিনারিটা দারুণ হয়, সবুজে ঘেরা পুরো মাঠ, আর তার মধ্যে দিয়ে ট্রেন যাচ্ছে। চলুন এগুলো একটু জল দিয়ে দিই, আর হচ্ছে এপসাম সল্ট দিয়ে দিই। নিচে গিয়ে আমার আবার প্রচুর কাজ আছে। আমাদের 4000 ঘন্টা পূরণ হয়ে গেছে, ইউটিউবে আপডেট দিয়ে দিয়েছে যে 4000 ঘন্টা আপনাদের পূরণ হয়ে গেছে, মনিটাইজেশন এবার প্রোফাইলটা করতে পারেন। তো প্রোফাইলটা আমায় সেট আপ করতে হবে। বাবা ওখান থেকে অ্যাকাউন্ট নম্বরটা পাঠিয়ে দিয়েছে, অ্যাকাউন্টে সব মানে ডিটেলস, পাসবুক টাসবুক সব পাঠিয়ে দিয়েছে। তো তারপরে ইউটিউব বলবে, ইউটিউব যদি সদয় হয় আমাদের প্রতি, যে আপনাদের অ্যাকাউন্ট, আপনাদের ইউটিউব চ্যানেলটা আদৌ মনিটাইজেশন হবে কি হবে না। থ্রেশহোল্ড তো পার করে ফেলেছি, বাট এলিজিবিলিটি আই ডোন্ট নো, ইউটিউবের হাতে আছে পুরোপুরি। তবে আমরা তেমন কোনো তো মানে ভায়োলেশন করিনি, আমাদের ইউটিউবের রুলও ব্রেক করিনি, নর্মালি ব্লগ দিয়ে গেছি। আশা করছি যে কোনো কিছু বাধা হবে না, ফিঙ্গার ক্রসড। আপনারাও একটুখানি প্রে করবেন যাতে আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যায়। প্রচুর খেটেছি আমি, মা, শুধু আমি মা না, সবাই আমাদের ফ্যামিলিতেও সবারই প্রচুর মানে আশা যে এটা মনিটাইজেশন হয়ে যাবে। তো দেখা যাক কী হয়, আপনারা দেখতেই পাবেন সব। ঠিক আছে, জল দিয়ে আবার কথা হচ্ছে। তো এখানে ওষুধ জল সব দিয়ে আমার ডান। আজকে জল দেওয়া খুব দরকার ছিল রাত্রে, আজকে ভাবছিলাম হয়তো রাত্রে জল দেবো না, সকালে দিয়েছি বলে, কিন্তু না, প্রচণ্ড শুকিয়ে গিয়েছিল। তো এরা প্রাণে বাঁচলো। এবার আমায় নিচে যেতে হবে, নিচে এখন অনেক কাজ আছে, তারপরে আপনাদের এখানে আমি ভিডিওটা শেষ করব। ঠিক আছে, আর এখানে এই গাছটা ভালো গ্রোথ আছে, ওই দিকটা বিশাল বড় হয়ে গেছে। আর আমাদের একটা আয়না আছে, এই দেখুন, এটা আমাদের বেশ ভালো আয়না হিসাবে কাজ করে। যখনই দেখার হয় নিজেকে দেখে নিই, থ্যাঙ্কস টু এনাদের, যাদের বাড়িতে কাঁচ জানলা করেছে। দারুণ আয়না, মানে আমাদের আয়নার থেকে বেশি পরিষ্কার। মাঝে মাঝে চমকে যাই নিজেকে দেখেই আমি, এখানে হঠাৎ করে রাত্রে এসে ভয় খেয়ে যাই। ঠিক আছে, চলুন নিচে। তো শোয়ার আগে একবার শিবজির দর্শনটা নিয়ে নিলাম, এখানে দরজাটাও বন্ধ করতে এলাম। এটা খুব ভালো সিস্টেম করেছে মা, আপনাদেরও একবার দর্শন হয়ে যায় এটা থেকে। তো রাত এখন 12টা বাজে, আমি এখানে একটু আমাদের মনিটাইজেশনের এডিটিংটায় বসেছি। তো বাবা সব বললাম যে সব অ্যাকাউন্ট নম্বর পাঠিয়ে দিয়েছে, তো আমাকে জাস্ট এখন ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব দিয়ে দিয়েছে, ইউ হ্যাভ আনলকড নিউ ওয়েজ টু আর্ন, বা লাস্ট দিয়েছে ইউ ক্যান নাও আর্ন থ্রু অ্যাডস অন ইউর ভিডিওস অ্যান্ড মোর। তো দেখা যাক কি হয়, চলুন দেখি। গেট স্টার্টেড করে দিয়েছি। এখানে দেখাচ্ছে আর্ন ফ্রম অ্যাডস ইউটিউব প্রিমিয়াম অন দ্য ওয়াচ পেজ। তো এটাও গেট স্টার্টেড করে দিই, এটাকে টার্ন অন করতে হবে। লাইফে ফার্স্ট টাইম করছি, অনেক আশা ছিল মার সামনে, মা আর আমার একসঙ্গে করার ইচ্ছা ছিল, কিন্তু মা এখন আমার সাথে নেই। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে অনেক কিছু দিয়েছে। তো এখানে বলা আছে ইউটিউব উইল পে ইউ 55% অফ নেট রেভিনিউজ from ads displayed or streamed by YouTube or an authorized third party on your content watch pages or in conjunction with the playback of your content within the YouTube video player. এটা অ্যাকসেপ্ট করি। Place ads during video,
following platform will be enabled for your videos. এখানে আমি আর একটা অপশন বেছে নিলাম যে নিজে থেকে সিলেক্ট করব কোন কোন ভিডিওতে আমি মনিটাইজেশন করব, কারণ কিছু কিছু হয়তো একটা দুটো ভিডিও থাকতে পারে যেগুলো আমরা অন্য মিউজিক দিয়েছি, তো তার জন্য সেগুলোকে আমি মনিটাইজেশন করব না। সেটা একটা বা দুটো হতে পারে। এবার একটা অপশন ছিল যে পুরো করবে, না হলে নিজের থেকে বেছে নেবে, তো আমি নিজের থেকে বেছে নিচ্ছি। আপনারাও সেটাই করেন, নিজের থেকে বেছে নেবেন অবশ্যই। তো দেখুন এখানে আমি নিজের থেকে বেছে নিচ্ছি কোনটা কোনটা মনিটাইজেশন করব। তো আমি এই ভিডিওগুলো এখন মনিটাইজেশন অন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মনিটাইজেশন সব অন হয়ে গেছে। তো ঠিক আছে, আমি ততক্ষণ মনিটাইজেশনগুলো অন করে দিই। আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। সবই হয়েছে আপনাদের জন্য। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইচ অ্যান্ড এভরি সাবস্ক্রাইবার, ইচ অ্যান্ড এভরি পার্সন যারা যারা আমাদের ভিডিও দেখেছেন, আপনাদের আজকে এই জায়গায় পৌঁছিয়ে দিয়েছেন। নাহলে আমরা তো জীবনেও পৌঁছাতে পারতাম না। সবই আপনাদের জন্য। আপনারা এরকমভাবে একটু আমাদের পাশে থাকবেন। আপনারা সাজেস্ট করবেন কী ধরনের আমরা কন্টেন্ট বানাবো, আমরা তেমনই বানাবো। আমরা যথেষ্ট পরিমাণে এক্সট্রিম পজিশানে গিয়ে খাটতে রাজি আছি আপনাদের ভালো লাগার জন্য। এরকমভাবে পাশে থাকবেন। তো আর কি বলবো, আজকের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দেবেন আর একটু পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ভিডিওর সাথে। টাটা।